নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে গাঁটি কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 500 মতন কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। ইলিশ মাছের মাথায় নুন, হলুদ, ভালো করে মেখে নেব। এই গাঁটি কচু না, ইলিশ মাছের মাথা দিয়ে, কচু কেন, কচু শাক ও ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নিই। এই যে বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলেতেই কচুগুলো ভেজে নিচ্ছি। কচু বন্ধুরা ভেজে করলে না ভালো লাগে, একদম যেন আলুর দমের মতন লাগে খেতে। কচুতে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কচুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কচুটা আমি আর তুলবো না, ওই তেলেতেই আমি সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কচুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুনের পেস্ট দেবো। 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প জল দিচ্ছি। আমি ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে। আদা রসুনের গন্ধ চলে গেছে। হলুদ দিচ্ছি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর 2 মিনিট আমি ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মাছের মাথাটা আমি থেঁতো করে দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে না কচু করবেন, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, গরম ভাত। অল্প আমি চিনি দিচ্ছি। আর 2 মিনিট আমি কষাবো। এই গাঁটি কচু এরকমভাবে নিরামিষ করলেও ভালো হয়, চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। কে কে কচু খেতে ভালোবাসে কমেন্টে লিখবেন। এই যে কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। কচুটা সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প একটু সেদ্ধ হবে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। এই যে কচু সেদ্ধ হয়ে এসছে, আর 2 মিনিট হবে, তারপর আমি ঢেলে ফেলব। আমি ঢাকা দিচ্ছি।
দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। কচু আমার হয়ে গেছে। ওপর দিয়ে আমি গরম মশলা দিচ্ছি অল্প। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।